আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব শুধুমাত্র 1 কেজি গরুর দুধ দিয়ে কিভাবে আমি খুব সহজেই একটি পারফেক্ট দই তৈরি করি সেটাই। আর এই দই তৈরি করতে আমি কোনো ধরনের গুঁড়া দুধ কিংবা অন্য কিছু ইউজ করিনি। শুধুমাত্র 1 কেজি গরুর দুধ দিয়েই এই পারফেক্ট দইটি তৈরি করব। আর কিভাবে আপনি ঝটপট করে একটি পারফেক্ট দই তৈরি করতে পারবেন বাসায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পুরো রেসিপিটা দেখলে আপনিও তৈরি করতে পারবেন। আপনার কাছে মনে হবে দই তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখে নেই আমি কিভাবে এই পারফেক্ট দইটি তৈরি করেছি। এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। দুধ জাল করতে করতে যখন 4 ভাগের 3 ভাগ ঘন হবে তখনই আমি দুধটি নামিয়ে নেব। এর মাঝে আমি দুধের মধ্যে চিনি দিয়ে দিব। এখানে আমি 4 কাপ দুধের জন্য 1 কাপ চিনি দিয়েছি। আমি যেহেতু মিষ্টি পছন্দ করি তাই আমি 1 কাপ দিয়েছি। আপনারা যারা মিষ্টি কম পছন্দ করেন তারা একটু কম দিয়ে দিবেন। তো এই দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এতে সরগুলি লেগেছিল, এগুলি আমি সাথে মিশিয়ে দিচ্ছি দুধের। এভাবে সর যদি আপনারা দুধের সাথে মিশিয়ে দেন তাহলে দইটা খেতে ভালোই মজা হয়। এই তো আমার দুধটা ঘন হয়ে গেল। এখন আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম রাখতে হবে। এরকম রাখতে হবে যাতে একটি আঙ্গুল দুধের মধ্যে দিলে বেশি গরম অনুভূত না হয়, সহ্য করার মতো গরম আর কি। আবার খেয়াল রাখতে হবে দুধটা যাতে বেশি গরম না থাকে। যদি বেশি গরম থাকে তাহলে দুধে যখন দইয়ের বীজ মিশাবেন তখন কিন্তু দুধটা ছানা কেটে যাবে। আর যদি বেশি ঠান্ডা হয় তাহলে দই সুন্দর মতো বসবে না। কাজেই এই ব্যাপারটি ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে দই বানানোর জন্য আমি 1 কেজি দুধের জন্য আধা কাপ দইয়ের বীজ নিয়ে নিয়েছি। দুধে যখন দইয়ের বীজ মিশাবেন তখন দইয়ের বীজটাকে ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে মিশিয়ে নেবেন। যে পাত্রে দই পাতবেন সেই পাত্রেও কিছুটা দইয়ের বীজ লাগিয়ে নেবেন। দই বীজ বলতে আমরা বাজার থেকে যে দই কিনে এনে খাই সেটাকেই বলছি। তারপর কম্বল দিয়ে পেঁচিয়ে গরম জায়গায় রেখে দিবেন 7-8 ঘন্টার মতো। দইটা রাতে পাতলে ভালো, কারণ রাতে পেতে ঘুম দিলেই সকালে উঠে দেখবেন দই হয়ে গেছে। তারপর দইটা যখন বসে যাবে তখন দইটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন 2-3 ঘন্টা। ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার এই দই। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম এইরকম মজাদার একটি দই। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এরকম মজাদার একটি পারফেক্ট দই। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।